বিশ্বাস এবং ভালোবাসার নাম, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধ, সাবেক ছাত্রনেতা, সাবেক সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মুনাইম মুন্না আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত আছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক শফিক, ধামরাই পৌরসভা, দোহার থানা, দোহার পৌরসভা, নবগঞ্জ থানা, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ দক্ষিণ সহ আজকের এই অনুষ্ঠানকে যারা শত প্রতিকূলতার মধ্যেও আজকের এই একটি সমাবেশকে মহাসমুদ্রে রূপান্তরিত করেছে। আমি হয়তোবা তাদের নাম বলতে পারিনি, কিন্তু আজকের এই অনুষ্ঠানকে যারা সফল এবং সার্থক করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন তাদের ব্যাপারে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনাইম মুন্না অবহিত আছেন। এর জন্য আমি হয়তোবা নাম বলতে পারিনি, কিন্তু তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঢাকা জেলা বিএনপির সাবেক মান্নান, আমি শ্রদ্ধার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেককে আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি সবার জন্য আমি দোয়া প্রার্থনা করছি। আমি সকলের কাছে দোয়া চাই। আমার আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর পতিত স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি। আপনাদের নেতৃত্বে ঢাকার রাজপথ থেকে শুরু করে আমরা ঢাকা জেলার প্রত্যেকটা জায়গায় আন্দোলন সংগ্রাম করে পতিত স্বৈরাচার সরকারকে যেভাবে বিতাড়িত করেছি, ইনশাআল্লাহ আমরা গুপ্ত রাজনীতিকে আমাদের এই যুবদলের আব্দুল মুনাইম মুন্না, নুরুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে আমরা গুপ্ত রাজনীতিকে আমরা প্রতিহত করব এবং বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠন যারা মিথ্যা অপপ্রচার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একজন স্মার্ট, মানবিক এবং উদ্ভাসিত নেতা জনাব তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আপনি বলেছেন যে কোনো দিন যে কোনো সময় এই বছরের মধ্যে আপনাদের সেই প্রধানমন্ত্রী কবর থেকে উঠে এসেও সাইজ হয় মেরে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনি তো সেই প্রধানমন্ত্রী যিনি দামি এবং স্বামীমার্কা নির্বাচন করে আপনি বাংলাদেশের মানুষকে বিজ্ঞানগুলি দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনাকে আমরা বাংলাদেশের জনগণ 5 আগস্ট লাল কার্ড দিয়ে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। আমরা দীর্ঘ 15.5 বছর রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা কোনো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বা আইআরের মাধ্যমে তিনি জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের মা, আমাদের নেত্রী, গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী, গৃহিণী থেকে রাজপথের নেতৃত্ব দিয়ে তেমনি ভাবে আমরা বাংলাদেশের
চেষ্টা করেছেন। আমরা তো সেই দলের একজন কর্মী, যে দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, মৌলিকতা রক্ষার জন্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল কেন্দ্রীয় নির্বাহী কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসার নাম, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঐক্যবদ্ধ, সাবেক ছাত্রনেতা, সাবেক সাধারণ সম্পাদক, যুবদল হাতকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়ন এবং নয়নবার নেতৃত্বে যুবদল বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ হয়ে থাকবে। আর সেই আন্দোলনে ঢাকা জেলা যুবদল সকলের অগ্রণী ভূমিকা পালন করবে বলে এই আশা প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মানবতার মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক আমাদের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আবহাওয়া ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদেরকে বক্তব্য দিতে পারলাম না বলে ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আরিফুর রহমান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক, প্রিন্স আহমেদ ইমরান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তারেক রহমান, সহ প্রচার বিষয়ক সম্পাদক, সাইদুর রহমান সোহেল, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, রাশেদ আল আমিন, সহ পাঠাগার সম্পাদক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের ঢাকা জেলা যুবদল একটি সুশৃঙ্খল এবং সর্ববৃহৎ যুবদলের একটি অংশ বলতে চাই। আমি আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির সম্মানিত সভাপতিকে এই বলে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একটি সংগঠন ঢাকা জেলা যুবদল। এই যুবদল একটি ঐক্যবদ্ধ যুবদল, একটি সুসংগঠিত যুবদল। আপনি ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন, বিগত দিনেও প্রমাণ পেয়েছেন, ভবিষ্যতেও প্রমাণ পাবেন। আজকে আপনি যে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন, আমাদের যুবদলের নেতৃবৃন্দ সেটা অক্ষর করে পালন করবে বলে আমার বিশ্বাস। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রধান অতিথির অনুমতি ক্রমে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেবেন আজকের এই ঢাকা জেলা যুব সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা জেলা প্রশাসনের। আজকের এই অনুষ্ঠানকে যারা শত প্রতিকূলতার মধ্যেও আজকের এই একটি সমাবেশকে মহাসমুদ্রে রূপান্তরিত করেছে।